প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বে আজকে প্রথম প্রশ্ন করেছেন, সূরা মুলক এর রাতে তিলাওয়াতের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে। আমার প্রশ্ন হলো, মাগরিবের সালাতের পর এশার ওয়াক্ত শুরু হওয়ার আগে পড়লে কি ফজিলত পাওয়া যাবে? আসলে সূরা মুলক এমন একটি সূরা যে সূরাটির ফজিলত হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আসছে, সূরাতু তাবারক হিয়াল মানি' মিন আযাবিল কবর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটি আযাবুল কবর থেকে নিষেধকারী একটি সূরা। অন্য এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতাল ফিল কোরআনি 30 আয়াত। কোরআনের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। সূরাটি সেটা শাফাআত লিরাজুলিন, একজন মানুষের জন্য সুপারিশ করবে, হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ না সে তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে। ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আর তা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটি, অর্থাৎ সূরা মুলকের এই সূরাটি সম্পর্কে। এটা হাসান লাগাইয়ের একটি হাদিস। অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতান ফিল কোরআনি 30 আয়াতান তাস্তাগফিরু লিসাহিবিহা হাত্তা ইগফারা লাহু। একটি সূরা কোরআনে কারীমে আছে 30 আয়াত বিশিষ্ট, যা যে পড়বে তার জন্য ক্ষমা করে দেওয়া হবে, সুপারিশ করবে যতক্ষণ না ক্ষমা করে দেওয়া হচ্ছে। ক্ষমা চাইবে, সে ক্ষমা চাইতে থাকবে। সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এটা উল্লেখ করা হয়েছে। আরেকটি হাদিসে আসছে যে 30 আয়াত বিশিষ্ট আল্লাহর কিতাবে একটি সূরা আছে, যেটা একজন মানুষকে, যে ব্যক্তি সেটার সূরাটা নিয়ে থাকবে, তাকে তার জন্য সুপারিশ করবে এবং জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবে। এটাও হাদিসটি হাসান। আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুন মিনাল কোরআন মা হিয়া ইল্লা 30 আয়া। কোরআন একটি সূরা, মাত্র 30 আয়াত। খাসামাতান সাহিবিহা হাত্তা আদখালাতুল জান্নাহ ওয়া হিয়া তাবারাক। যে সূরার যে ব্যক্তি সূরাটা পড়বে, সূরাটা ধারণ করবে, অর্থ বুঝবে, তাকে জান্নাতে প্রবেশ করাবে, সেটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটি। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে, তিনি বলেন, ইউতার রাজুলু ফি কবরিহি ফাতুতা রিজলাহু ফাতাকুলু লাইসা লাকুম আলা মা কিবালি সাবিল। একজন মানুষের কবরের দিকে কবর রাখা হবে, তখন একদম দিক থেকে, তার পায়ের দিক থেকে আসবে, তখন বলা হবে যে এদিকে কোনো জায়গা নাই, এদিকে থেকে তুমি তাকে আক্রমণ করতে পারবে না, আযাব দিতে পারবে না, কারণ সে সূরা মুলক পড়তো। তারপর তার সামনের দিক থেকে আসবে, তাকেও বাধা দিবে, পেটের দিকে আসতে বাধা দিবে, বুকের দিকে আসতে বাধা দিবে। এভাবে সূরাটি বাধা দিবে, মাথার দিক থেকে আসতেও বাধা দিবে কবর আযাব থেকে। এটা হচ্ছে সূরাতুল মুলক। এই হাদিসটিও হাসান বলেছেন আলেমরা। এটাও আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। পরবর্তী আরেকটি হাদিস এরকম আছে, মান কারাআ, এটাই বিখ্যাত হাদিস, যেটা আপনি উদ্দেশ্য নিয়েছেন। মান কারাআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলাতিন, যেই ব্যক্তি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এটা প্রতি রাত্রে পড়বে, মানাআহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিহা মিন আযাবিল কবর, আল্লাহ তাকে এটার কারণে আযাবুল কবর থেকে তাকে মুক্ত রাখবেন। ওয়া কুন্না ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসাম্মিহা আল মানি', আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটাকে নাম রাখতাম আল মানি'a বলে, অর্থাৎ নিষেধকারী, বাধা প্রদানকারী। ওয়া ইন্নাহা ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা সূরাতুন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। এটা আল্লাহর কোরআন একটি সূরা, যে ব্যক্তি এক রাতে পড়বে সেটা তার জন্য যথেষ্ট হবে। এটা হচ্ছে এই হাদিস। আরেকটি হাদিস আছে কাছাকাছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানাম হাত্তা ইয়াকরা আলিফ লাম মিম তানজিলাস সাজদা ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সূরা না পড়ে ঘুমাতেন। একটি হচ্ছে আলিফ লাম মিম তানজিলাস সাজদা, যেটা শুক্রবার ফজরের সালাতে পড়া হয় সেটা, এবং তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই দুটি সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে ঘুমাতেন না। আমরা দেখতে পাচ্ছি মৌলিকভাবে এই হাদিসগুলো শুদ্ধ। এর বাইরেও আরো হাদিস আছে, সেগুলো আমরা উল্লেখ করলাম না। তবে মৌলিকভাবে এই প্রমাণিত হলো যে সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এটা একটি এমন একটি সূরা, এই সূরাটি, যে সূরাটি ফজিলতপূর্ণ সূরা, এবং এটার কারণে আল্লাহ তাআলা কবর আযাব থেকে, তাকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা বান্দাকে বাঁচাবেন। এর কারণ কিন্তু শুধু পড়া নয়, পড়লে যদি কোনো উল্টাটা করে, শরীয়ত বিরোধী কাজ করে এবং তাওহীদের বিপরীত থাকে, তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন তার কারণটি উল্লেখ করেছেন। তাওহীদুর রুবুবিয়্যার উল্লেখ আছে, উলুহিয়ার উল্লেখ আছে,
আসমা সিফাতের সেটার মধ্যে উল্লেখ আছে। এই জন্য এই সূরাটির এত মর্যাদা রয়েছে, তাওহীদের কারণে এই সূরাটির এত মর্যাদা হয়েছে। এবং যে ব্যক্তি এই তাওহীদটা যথাযথভাবে বাস্তবায়ন করবে, সূরাটি পড়বে এবং অর্থ ধারণ করবে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা কবর আযাব থেকে বাঁচাবেন এবং তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। এটা হচ্ছে মূল কথা। তো এটা পড়তে হবে প্রতিদিন, বিশেষ করে যারা আল্লাহর আযাব থেকে, গজব থেকে এবং জাহান্নাম থেকে বাঁচতে চায় এবং কবর আযাব থেকে বাঁচতে, তাদের জন্য এটা একটা বিশাল নেয়ামত এবং এটা প্রত্যেকে পড়া উচিত। তো এটা প্রশ্ন হচ্ছে এটা কখন পড়বে। আমরা যদি কোনো হাদিসগুলো দেখি, সবচেয়ে যেটা দেখা যাচ্ছে লাইলের কথা বলা হয়েছে কোনো হাদিসে লাইলের কথা উল্লেখ নেই। তো যদি আমরা হামলুল মুতলাক আল মুকাইয়্যিদ বলা হয় এটাকে, যদি যেটাকে উন্মুক্ত রাখা, যেটা যদি কোনো শর্তযুক্ত অংশে নিয়ে আসা হয়, তাহলে বোঝা গেল রাতেই পড়াটা হচ্ছে এটা সঠিক পদ্ধতি। তো রাতে যদি কেউ পড়ে তাহলে তার জন্য সেটা অবশ্যই কবর আযাব থেকে বাঁচার কারণ হবে এবং সেটা একটা বড় সওয়াবের কাজ। এই জন্য এটা রাতে পড়াটাই হচ্ছে অনেকের কাছে নিয়ম। দিনে পড়লে কোনো নিষেধ নাই এবং দিনে পড়লে অন্যান্য হাদিসের কারণে সেটাও সেই উদ্দেশ্য হাসিল হবে। রাতে পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা পড়তেন এবং পড়ার উৎসাহ দিয়েছেন এবং নিজে পড়তেন, প্রতিদিন তিনি ঘুমাতেন না দুটি সূরা না পড়ে, আলিফ লাম মিম তানজিল আস-সাজদা এবং সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক না পড়ে ঘুমাতেন না। সুতরাং রাতে পড়াটা হচ্ছে নিয়ম। রাত কখন শুরু হয়? সূর্য ডুবার পর থেকে, যখন থেকে অন্ধকার ঘনিয়ে আসে তখন থেকে রাত শুরু হয়। সুতরাং কেউ যদি কোনো এই সময় সূর্য ডুবার পর, মাগরিবের পর থেকে এটা পড়ে, তো তার জন্য সেটা আদায় হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে এটা পড়া যখন ঘুমানোর আগে পড়াটা উত্তম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সেটা পড়তেন। এই জন্য তার সুন্নতকে অনুসরণ করে সেই সময় পড়াটা হচ্ছে উত্তম। তারপরে কেউ যদি কোনো মাগরিবের পর থেকে এশার মধ্যে পড়ে, তো তার সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।